আজকের এই পেন্টিংটা করতে গিয়ে আমার সাথে যা হয়েছে, আজকে একটু বহু পেন্টিং করতে ইচ্ছে করতেছিল, তাই আমি 4টা ভিন্ন ভিন্ন আর্ট সিলেক্ট করেছিলাম রিক্রিয়েট করব বলে। আমার ভিডিওতে একটা কমেন্ট দেখলাম, একটা আপু বা ভাইয়া জানি না কে বলেছিল কি টিউটোরিয়াল দিলেন, প্রথমে আঁকলেন কিভাবে ওইটাই তো দেখালেন না। আবার একজন জিজ্ঞেস করেছিল আমি স্কেচটা কিভাবে করি, ফ্রি হ্যান্ডে নাকি অন্য কোনো অ্যাপসের মাধ্যমে। যখন কোনো সিম্পল বা একদম ইজি টাইপের কিছু হয় তখন আমি সোজা এঁকে ফেলি খাতা কিংবা ক্যানভাসে একদম ফ্রি হ্যান্ডে। আবার যখন খুব বেশি কঠিন কিছু হয় তখন আগে এইভাবে একটা খাতাতে আর্ট করে নিই, তারপর ব্যাক সাইডে পেন্সিল দিয়ে এভাবে খালো করে নিই, এরপর এটা খাতাতে এভাবে তুলে নিই। আপনারা এটা চাইলে কার্বন পেপার দিয়েও ইজিলি করতে পারবেন। তো আমি স্কেচ করার জন্য কোনো অ্যাপস ইউজ করি না। আচ্ছা, এই পেন্টিংয়ে যে ব্রাশগুলো ইউজ করতেছি এগুলো আহাবাব আর্ট স্টোর থেকে নেওয়া ব্রাশগুলো। তো এই ব্রাশ সেটটা ছিল 7 পিসের একটা ব্রাশ সেট। এর আগেও আমি এটা ইউজ করেছিলাম। এখানে প্রথমেই 2টা ডিটেলস ব্রাশ ছিল। প্রথমেই ব্রাশগুলো একটু শক্ত ছিল, তো এইটা দেখে ব্রাশের কোয়ালিটি খারাপ কিনা এটা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। পানি দিয়ে একটু করে ভিজিয়ে নিলেই নরম হয়ে যাবে। এর সাথে আরও 2টা বড় সাইজের ব্রাশ ছিল। সাথে ছিল এই যে ঝাড়ুর মতো দেখতে ব্রাশটা, যেটা সবসময় আমার ঝাড়ুর কাজে লাগে। যাই হোক, ব্রাশগুলো ভালোই ছিল। এই যে আমি এখানে আর্ট করতেছি, এইখানে দেখলেই বুঝতে পারবেন ব্রাশগুলো কেমন। এগুলো পানিতে ভিজানোর পর অনেকটা নরম হয়ে গেছিল। এই ধরনের আর্ট পেডে কখনো আর্ট করি নাই বলে এগুলোতে আর্ট করতে আমার একটু অসুবিধা হয়। আমি শুরু থেকে ক্যানভাসে আর্ট করতেছিলাম, আস্তে আস্তে হয়তো শিখে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা আর্ট করতে করতে এবার চলেন জেসুটা একটু ইউজ করে দেখি। এটা ওই কম্বোতে থাকা 5 ইঞ্চি সাইজের ক্যানভাসটা। জেসুর উপকারিতা সম্পর্কে তো আপনারা কম বেশি সবাই জানেন। জেসু দিলে ক্যানভাসের রং কম লাগে এবং যে কালারটা দিবেন সেটাও আরও সুন্দর করে ফুটে ওঠে। যাই হোক, আমি এই 3টা ক্যালিগ্রাফি আর্ট করে রেখেছিলাম অনেক আগেই, যেগুলোতে এখনও কোনো ভার্নিশ ইউজ করা হয়নি, তাই এইগুলোতে ভার্নিশটা ইউজ করে দেখব। এখানে আমি 3টাতেই একসাথে ভার্নিশ ইউজ করতেছি। এবার দেখেন ভার্নিশটা দেওয়ার পরে এটা আরও অনেক সুন্দর লাগতেছে, তাই না? যাই হোক, এদিকে আমার পেন্টিংও প্রায় শেষের দিকেই, আরেকটা বাকি আছে মাত্র। শুরুতেই যেইটার কথা বলেছিলাম, এই যে দেখেন পেন্টিং শেষ করার পর আমি যখন এই ট্যাপটা তুলতে গেছিলাম, ট্যাপটার সাথে ওই খাতার কাগজ পর্যন্ত উঠে চলে আসতেছিল। আমি অনেকবার এটার মধ্যে থাকা গামগুলো ভালোভাবে তুলে তারপরেই এখানে ইউজ করছিলাম, কিন্তু তবুও কেন জানি না এগুলো সব দিক থেকে এভাবে উঠে চলে আসতেছিল। পরে আমি এগুলো না তুলে এভাবেই রেখে দিছি, এখন পর্যন্ত এভাবেই আছে। যাই হোক, আর কিছু করার নেই, এইভাবেই থাকবে। আমি এইভাবে চেষ্টা করতে থাকি, আর আপনারা ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আজকে এতটুকুই।